তোমার একটা দোষ আমি পারলাম না বুঝাতে। কাঁদছো কেন? হ্যাঁ, নারী জাতি কাঁদলে নাকি গৃহের অমঙ্গল হয়। কিসের অভাব তোমার? কি দুঃখ তোমার? কি কষ্ট তোমার? একটু বলতে পারো? স্বামী স্বামী তোমাকে আমার খারাপ লাগে না, ভালো লাগে, কিন্তু আমার অভাব কি জানো? আমি অনেক আশা করে তোমায় বিয়ে করেছিলাম। কারণ কি, তুমি হচ্ছে স্বর্ণকার, স্বর্ণ ব্যবসায়ী। আমার মনে বড় স্বাদ ছিল, পা থেকে মাথা পর্যন্ত সোনায় মুড়িয়ে দেবে, ভালো ভালো অলংকার পরব, আর গর্ব করে রাস্তায় ঘুরে বেড়াবো। কিন্তু তোমাকে বিয়ে করে তুমি খালি বারবার আমাকে তুলসীর মালা পরতে বলে, একটা হার দিলে না। এটাই আমার কাছে দুঃখ থেকে গেল যে তুমি এত সোনা ব্যবসা করো, অথচ আমি মনের মতো করে একটু সোনা গায়ে দিতে পারলাম না। স্বামী বেনি মাধব ভগত পবর, হ্যাঁ ভক্ত, তাই তিনি ক্রোধ না করে স্ত্রীর উপরে ক্রোধ করতে নাই। যদি কেহ না বুঝে তাকে একটু বোঝাবার চেষ্টা করে। যদি কেহ না বুঝে শুনিতে শুনিতে সে বুঝবে, শুনতে 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 বোঝাতে বোঝাতে একদিন বুঝবে। ধৈর্য হারিও না। হ্যাঁ, মানুষ বদল হয়, মানুষ বদলানো যায়, মানুষ নিজেকে নিজে বদলাতে পারে। পারে না? মানুষ তো মায়ের পেট থেকে নেশারি জুয়ারি এসব হয় না। হ্যাঁ, জন্মের পরেই নেশা ধরে, জুয়া খেলে, হ্যাঁ নেশা খায়, এগুলো জন্মের পরে করে, অভ্যাস করে, আবার সে ছাড়তেও পারে। এই মানুষ তার নিজের কু অভ্যাসগুলিকে ধরতেও পারে, আবার ছাড়তেও পারে। হবে হবে, হ্যাঁ বলো রাধা মাধব কি। ভরসা রাখতে হবে, হবে হবে, হাল ছেড়ে দিলে হবে না। যতই ঝড় উঠুক আর যতই ঢেউ উঠুক, হাল ধরে রাখতে হবে। টিকে যাবে, ঢেউ কেটে যাবে, ঝড় থেমে যাবে, তোমার নৌকা তীরে পৌঁছাবে। হ্যাঁ, তাই যাক, শোনা উচিত আগে আমার স্ত্রীটা কাঁদে কেন। আপনাদের মধ্যেও যদি সেরকম কারো দুঃখ থাকে, মিলিয়ে নেন। আচ্ছা তুমি বলো তো, বাড়িতে তো কেউ নেই, আমাদের তো ছেলে মেয়ে এখনো হয় না, তা তুমি আর আমি বলো তো, তুমি কাঁদো কেন? তোমার দুঃখটা কি? দুঃখ তো ওই তো বললাম, একটু জীবনে ভালো করে সাজবো, ভালো শাড়ি পরবো, ভালো গয়না পরে পাড়ার ভেতর দিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে, এটাই আমার জীবনে ঘটলো না। তার স্বামী তখন হেসে হেসে বলছে, এই দেখো আমরা ভাগবত পড়ি তো, ভাগবতে লেখা আছে কলি কোন কোন জায়গায় থাকে। কলি, কলি মানে জানেন তো, কালো, কলি মানে খলনায়ক, হ্যাঁ অন্যদিকে টেনে নিয়ে যাবে, পতনের দিকে তার নাম কলি। আর সে হচ্ছে এই কলিকালের রাজা, আমরা তার প্রজা। খুব সাবধান, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজ্যের রাজা যেরকম হবে, আমাদের দশা সেরকম হবে, হয় উন্নতি হবে না হয় ধ্বংস। কি তা সেই জন্য রাজার দোষে, রাজাটাকে কলি হচ্ছে কলিকালের রাজা। এই জন্য সাবধান। লোভের কথা অনেকে বলবে, রাস্তায় অনেক লোভের বস্তু দেখা যাবে, কিন্তু পা দেবেন না, ও কলি। ওরা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে তোমাকে ফাঁদে ফেলার জন্য। বলি একটা মিথ্যে কথা বলবি, কয়েক হাজার টাকা রোজগার করবি। আপনি তো একবারে লালা ঝরিয়ে ফেললেন, একটা মিথ্যে কথা বল, বাস কলি আপনাকে গ্রাস করে নিল। এইবার আপনি অন্ধকার জেলে বসে বসে জপ করবেন। এই জন্য সাবধান, এটা রাজার চেয়ে কলি। কিন্তু কলি থাকে কোথায়? শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, কলি 5টা জায়গায় থাকে। বলবো, শুনবেন? সে তো আপনাদের ঘরে ঢুকে যাবে তাহলে। হ্যাঁ বলো রাধা মাধব।
তাহলে শুনি, সাহস দিয়ে শুনতে হবে, আর যদি কলি ঢুকে যায় তাকে বের করতে হবে। সর্বপ্রথম বলছেন কলি কোন জায়গায় থাকে? তাস। তাস, তাস। আপনাদের এখানে তাস খেলা হয় না? আপনারা বেঁচে গেছেন। ও এখানেও খেলে, তাস খেলে, তাহলে সাবধানে থাকবেন। তাস, সেখানে কলির বাস। তাস খেলা শুরু হলে মায়ের ঔষধ কেনার কথা ভুলে যাবেন, বাচ্চার ঔষধ বাল্লিক কিনতে ভুলে যাবেন। আর এক দান খেলি, এই তো ঘাড় নাড়ছে সব। এ কি জিনিস যারা খেলে তারা জানে। ঔষধ কিনে পকেটে আছে, মা মরে গেল, ওই এক দান করে ঘর বাড়ি বিক্রি হয়ে যাবে। লোকে তো আবার তাস খেলে পয়সা দিয়ে। ভাগবত হয়েছে রচনা 5000 বৎসর আগে, সেখানে লেখা আছে তাসের কথা। মানে তাসটা যে আজকের জিনিস তা না। তাস, তাহলে তাসের কথা বলছেন মানে এ 5000 বৎসর আগেও ছিল। এই তাস যেখানে, কলির বাস সেখানে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আমার আর বেশি বলার লাগবে না। আপনারা দেখছেন আর দেখবেন এ কি দুর্দশায় মানুষ থাকে, কাজে পর্যন্ত যায় না, কর্ম করে না। এ তাস খেলা এমন আকর্ষণ আছে, তা কলি সেইখানে আছে, মানুষকে ভুতুড়ে বানিয়ে দেয়, দেউলে বানিয়ে দেয় এই খেলার মধ্য দিয়ে। এরপর হলো কি? তাসের পর হলো পাশা, যাকে জুয়া খেলা বলে। হ্যাঁ, আপনাদের এদিকে তো ওটাও নাই। আমাকে, আপনাদের এই দেশের নাম বলবো না, আমাকে ফোন করে কীর্তনের ডাক দেওয়া হচ্ছে। বলে দেখেন, আমাদের এখানে মেলায় জুয়া খেলা হয়, সেই জুয়া খেলাড়িরা যদি পয়সা দেয় আপনাকে দেব, কীর্তন গাইতে হবে। আমি ফোনটা পেয়েই বললাম আমি কলির ভিতরে নাই। ওরে রাম রাম, আমরা কীর্তন করে মানুষকে সাবধান করি জুয়া খেলা খেলো না, তুমি আমাকে কীর্তন গাওয়াবে জুয়া খেলার লটারিতে? ওরে বাপ, আমি ওখানে যাব না। যদি তোমরা ভিক্ষা চেয়ে কীর্তন করাতে পারো তো আমি সেখানে আছি। তাই গৌর, তাই যাই হোক, তাহলে কটা হলো? তাস, পাশা। আপনারা জানেন যে 5000 বৎসর আগেও এই জুয়া খেলা ছিল। এই জুয়া খেলে যুধিষ্ঠির সর্বহারা হলো। পঞ্চ পাণ্ডবকে বনে যেতে হলো এই পাশা খেলে। এ পাশার অপর নাম আমরা যাকে জুয়া বলি, লটারি বলি, অনেক রকমের আছে। তাই যাই হোক, সেসব আমি বলতে পারবো না, কারণ আমার সব এই সম্পর্কে জানা নাই। আমি যেটা অল্প করে জানি সেটা হচ্ছে এ যে কি নেশা, যে খেয়েছে সেই বুঝে দ্বিতীয় জন না। তাই যাই হোক, এখনো কত বাড়িতে মারপিট চলছে, স্ত্রীর গয়নাগাটি কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তাই এমন এই যে কলি, যেখানে পাশা সেখানে কলির বাসা। তত্ত্বগুলো শুনুন আর নিজেকে ভাবুন আপনি কোন জায়গায় আছেন। মায়েদের কাছে শেষের দিকটায় আসবো, কারণ আপনাদের কাছেও কলি আছে, ভয় করার কিচ্ছু দরকার নাই, আমি বলে দেব। বলো রাধা শ্যাম সুন্দর কি? ওদিকের হলো কি না? ওই চলছে কলির বাসা কোথায় কোথায়, 5টা জায়গায়। কটা হলো? 4টে। আপনারা এত মন দিয়ে শুনছেন, আমি ভাবছি বলে দেবেন হ্যাঁ হ্যাঁ 5টা হয়ে গেছে। তবে মায়েদের মধ্যে 2-1 মানে তারা বাড়িতে বলে এসেছে যাবো আর আসবো, কিন্তু কীর্তন শেষ হচ্ছে না দেখে তারা ঘান নেড়ে দিচ্ছে, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওনাদের জন্য কীর্তন বন্ধ হবে না,
দরকার হয় ওনাদেরকে বাদ দিয়ে কীর্তন গায়। কীর্তন কোনোদিন কোনো ঝড়ে, কোনো বিপদে, কোনো কিছুতে কীর্তন বন্ধ হবে না। আমরা ঝড়ে ভেসে যাব, উড়ে যাব, কিন্তু হরিনাম আছে। এই আদে মুরাদে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ আদে মুরাদে বংশীধারী কালিয় দমনকারী রাধার পরাণ বধুয়া মুরলীধার আদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ দক্ষ মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ শব্দে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ শব্দে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ শব্দে গোপাল গোবিন্দ মুকুন্দ গৌর হরি গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে মুকুন্দ শৌরে গোপাল গোবিন্দ মুকুন্দ শৌরে মুকুন্দ শৌরে আদে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ হরি মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ তাহলে 2 নম্বর হয়ে গেছে তাস আর পাশা। এইবার যেটা বলবো সেটা কিন্তু আপনাদের এখানে নাই, সেটা হচ্ছে সুরা। ওই এটাই ফার্স্ট বলছে, এটাই নাকি 1 নম্বরে আছে। আমি জায়গায় জায়গায় কীর্তনে যাই আর এইটা একটু পরখ করি জিজ্ঞাসা করে, সব জায়গায় বলে আছে। ভগবানের কৃপা বোধহয় সব জায়গায় হয়েছে। কলি যেখানে সুরা সেখানে কলি আছে ভরা। যার বাড়িতে এই বোতল কোম্পানির লোক আছে তার বাড়িতে যে শান্তি নামক দেবী নাই এটা গ্যারান্টি দেওয়া যায়। হ্যাঁ কি আছে? হ্যাঁ, যারা ঢুকবে মালতী
বাসন্তী ও গেল, ছেলে মেয়েরা ঘর ছেড়ে পালিয়ে যায়। এই বাবা সমাজকে, সংসারকে, ছেলে মেয়েকে কি শিক্ষা দেবে? হ্যাঁ, বোতল বাহিনীর বোতল বাহিনী, তাদের ছেলেরা তো এ থেকেই জন্ম নেবে। এই সুরা মানুষের চেতনাকে অচেতন করে দেয়, স্মৃতিকে বিস্মৃতি করে দেয়, বাড়ি ভুলে যায়, বাবার নাম পর্যন্ত ভুলে যায়। একই জিনিস তৈরি করেছেন বিধাতা। আরে জিনিস তৈরি করেছেন বিধাতা ঠিকই আছে, তুমি হাত দেবে কেন? বাজারে বাতাসা আছে, বাজারে মাখা পাওয়া যায়, মাখন পাওয়া যায়, ছানার জিনিস পাওয়া যায়, আবার সুরাও পাওয়া যায়। যার যেটা দরকার সেটাই নেবে। তুমি নেবে কেন? ছুবে কেন? যাবে কেন? বাজারে থাকবে, দেশে থাকবে, সব জায়গায় থাকবে, তোমার যেটা দরকার তুমি সেটা নেবে। তাই যাই হোক, আপনারা তাহলে ধরেই ফেলেছেন যেহেতু এই জিনিসটি মানব জীবনকে কত দূর টেনে নিয়ে যায়। তাই যেখানে সুরা সেখানে কলি আছে ভরা। কলি এই কাজটা করায় মানুষকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাবে বলে আমরা বুঝতে পারি না। হ্যাঁ, আজ পর্যন্ত হরিনাম শুনি না, বোঝার চেষ্টা করি না, তাই আমরা ওই ফাঁদেই পা দিই। সাবধান ভাই, হরিনাম শোনো। 3 ভাগ অধর্ম কলিকালের ভাগ্যে, 1 ভাগ ধর্ম। লাগাতার টিকে থাকো, লাগাতার চালিয়ে যাও হরিনাম। হরিনামই হচ্ছে রজ্জু, বেঁচে থাকার পথ। না, যতক্ষণ তুমি হরিনাম গাইবে কলি তোমাকে ধরতে পারবে না। হরিনাম ছেড়ে দেবে তো কলি তোমাকে টেনে নিয়ে চলে যাবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, 3টে হলো, 4 নম্বরে হচ্ছে নারী। নারী মানে আমার সামনে যেসব ভক্তিমতী মায়েরা হরিনাম শুনছেন, আপনাদের জন্য এটা না। নারী, হ্যাঁ। আর দেখবেন মা তার সঙ্গে একটা গি যোগ করে দিলে যেটা হয়, রামকৃষ্ণ দেবের বাণী। হ্যাঁ, মাকে পবিত্র বলা হয় কিন্তু অপবিত্র হয়ে যায় তার সঙ্গে শুধু গি শব্দটা যোগ করে দিলে। অনেক নারী আছে, সব নারী এক না, সবাই পত্নী না, ধর্মপত্নী সকলে না, সকলে সাধ্বী না, শুদ্ধ না, পবিত্র না। তা যারা অবৈধ নারী, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও যে পরনারীতে আসক্ত চিত্ত, একে বলা হয় অবৈধ নারী। যে মেয়েরা পবিত্র পথ ছেড়ে দিয়ে বিপদগামী হয়, পরপুরুষের রূপে মুগ্ধ হয়ে যায়, এরা অবাঞ্ছিত নারী। এদেরই গর্ভে যারা আসবে তারাই পৃথিবীকে ধ্বংস করছে। অবাঞ্ছিত নারীর সন্তান, অবৈধ সন্তান। গীতা পড়বে। আমাদের ভারতবর্ষে সবচাইতে গীতার প্রচার বেশি, কারণ এটা দরকার আছে। গীতায় পড়বেন, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন নারীদের রক্ষা করো। নারী রত্ন, রত্ন গর্ভা, তার গর্ভে যিনি আসবে, যে আসবে সেই পৃথিবীর মূল্যবান বস্তু। নারী যদি অবৈধ সঙ্গ করে ফেলে তাহলে বর্ণ সংকর সন্তান হবে। বুঝতে পেরেছেন? বর্ণ সংকর, যা চাইবেন তা পাবেন না, যা চাইবেন তা পাবেন না। যে আশায় চেয়েছিলেন জীবন তৈরি করতে, সংসার, আপনি তা পাবেন না। এই জন্য অর্জুন, নারীকে রক্ষা করলে কুল রক্ষা হবে, কুল রক্ষা করলে মর্যাদা রক্ষা হবে, সুসন্তানের জন্ম হবে। নারীর স্বভাব হচ্ছে জলের মতো, যেদিকে নিচু পায় সেদিকে গড়ে যায়, এদের বোধ কম। রক্ষা করতে হবে।
ছেড়ে দিলে হবে না, স্বাধীন হয়ে গেলে এরা যেদিকে খুশি ব্যভিচারী হয়ে যাবে। তাই এদেরকে লক্ষ্য করা তোমার কাজ। তা যাই হোক, আপনারা গীতা পড়েন আর পড়বেন, খুব জরুরি। জীবন তৈরি করতে গেলে, সুন্দর একটা জীবন পেতে গেলে গীতা তো অবশ্যম্ভাবী। তাহলে শুনে নিলেন কি, অবৈধ নারী, সে নারী হোক আর পুরুষ হোক, যারা এই ব্যভিচারিতে লিপ্ত হয় এরাই পৃথিবীর জঞ্জাল স্বরূপ। এখানে কলি আছে, এই কাম আকর্ষণ করে কলি মানুষকে বিভ্রান্তির পথে টেনে নিয়ে যায়। হ্যাঁ, খবরের কাগজ পড়ুন আর মোবাইল খুলুন, কি দেখবেন আপনারা, কি স্বেচ্ছাচারিতার জীবন চলছে, যা ভয়াবহ দিন। সুতরাং হরিনাম কৃষ্ণ নাম মহাপ্রভু যে কলির জন্য এনেছে, অত্যন্ত জরুরি, খুব প্রয়োজনীয়তা আছে, শোনার জানার প্রয়োজনীয়তা আছে। কি তা যাই হোক, 4টা হয়ে গেল তো বোধহয়। তাস, পাশা, সুরা, নারী। এবার আমি বলছিলাম আমার মায়েদের জন্য বলবো, যেটা আপনাদের কাছেও কলি আছে। কিভাবে? এই 4টা পেয়ে পরীক্ষিত মহারাজের কাছে কলি সন্তুষ্ট হলেন না। কেন? কলি হচ্ছে খুব বুদ্ধিমান, জড় বুদ্ধি, অধর্মের বুদ্ধি, খল বুদ্ধি। তা তিনি দেখলেন তাস খেলে কারা, অলস ব্যক্তি যারা, তাস খেলে কারা, দুমুঠো অন্ন থাকে ঘরে যাদের, তারা খেলে। পাশা খেলে কারা, পয়সা যাদের আছে। সুরাপান করে আমোদ প্রমোদ করে কারা, অর্থ যাদের আছে। কিন্তু আর নারী, অবৈধ নারী সঙ্গ করে বেশ্যা বাড়িতে যায় কারা, যাদের অর্থ থাকে। কিন্তু অর্থ যদি না থাকে, এই 4টা জিনিস তারা খুব একটা যেতে পারে না। তাই তিনি পরীক্ষিত মহারাজের কাছে চাইলেন, এমন একটা জিনিস চাইবো যেটা ঘরে ঘরে থাকবে, আমি ঘরে ঘরে ঢুকতে পারবো। সেটা কি? কলি বললেন, মহারাজ আমাকে আর একটা কিছু দেয়। পরীক্ষিত মহারাজ বলে, তাহলে তোমাকে আমি হেম দিলাম। হেম শব্দটা কি না, হেম মানে হচ্ছে সোনা। সোনা, এবার মায়েরা বুঝতে পেরেছেন আপনাদের গায়ে সোনা আছে কি? হ্যাঁ, না না না, দেখেন পুরুষ হলেও ধাতু রাখা উচিত। যে কোনো একটা ধাতু অঙ্গের সঙ্গে জড়িয়ে থাকলে অনেক রোগ জ্বালা, অনেক কিছু গ্রহ থেকেও রক্ষা পাওয়া যায়। এ ধাতুগুলি সাধারণ নয়। কিন্তু সেই অর্থে না গ্রহণ করে যদি রূপসজ্জার জন্য কেউ বহু মূল্য, বহু প্রকারের গয়না পরে, তাহলে জানতে হবে ওটি কলির কিরণক। কেমন? এই জন্য অধিক অলংকার পরিও না, ওটা অলংকার নয়, কলির দেওয়া হার পরা হয়ে যাবে, আপনার অহংকার হবে, আর আপনার তখন চলার স্টাইলটাই বদলে যাবে। দেখেন এখানেই প্রমাণ করে নেন। আগেকার ঠাকুমা দিদিমা যারা আছেন, দেখুন হরিনাম শুনছেন ঘোমটা দিয়ে, আর বর্তমানের যারা, কেন বলুন তো? কারণ আছে। এমনি ঘোমটা দিলে এইখানে কি পরেছি দেখা যাবে? এইখানে কি ঝাড়বাতি দিয়েছি দেখা যাবে? অত সব ঘুমটার আড়ালে থেকে, এই জন্য ফিটফাট পিন মেরে নিয়ে ঠিক করে দিই। দেখুক পাড়া পড়শিতে আমি মাছ গেঁথেছি বড়শিতে। বলে রাধা রমন কি, বলে গিরধারী লাল কি, ওদিকের হলো কি। এবার বোঝো কলি কোথায় আছে, কাদের ঘরে ঢুকেছে। 4টা জিনিস শুধু নয়, 5টার মধ্যে কলি। সেই দিক থেকে সাবধান যত থাকবেন, তত কলিকে এড়িয়ে যাবেন। আর সবচাইতে বড় হলো হরিনাম করুন, কলি আপনার ধারে ঘেঁষতে পারবে না।
তাই যথা তথা যখন তখন যেমন তেমন করে হলেও ভগবানকে স্মরণ করার চেষ্টা। কৃষ্ণ মুরারি সবই সপিলাম তোমারই চরণে সবই সপিলাম ও গিরে ধারি তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ দারু ও গিরি ধারি তোমারি চরণে আমি সব সপিলাম। ও গিরি ধারি তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরি ধারি তোমারি চরণে আমি সবই সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরি ধারে তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। ওই যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম। প্রভু যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারি তোমারি চরণে আমি সবই সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারে তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি সব সপিলাম। ওই তোমারি চরণে আমি সব সপিলাম। বলিও শ্রী রাধে শ্যাম কি। কথাগুলো ঢুকেছে মাথায়। ভক্ত বেণীমাধব তার স্ত্রীকে এই তত্ত্বটা বুঝালো। গায়ে সোনা পরবে, সোনা নয় কলিকে অলংকার রূপে পরা প্রয়োজন নেই। তবে তোমাকে আমি একটা হার দিতে চাই, যে হারের মূল্য
এই সোনার চাইতে বেশি। যেটা গলায় পরা থাকলে জম পর্যন্ত তোমাকে স্পর্শ করবে না, তার নাম হচ্ছে তুলসীর হার। হ্যাঁ, না না না, আমার এখানে যারা মায়েরা আছেন হার পরে আছেন, অনেক দামি হার পরে আছেন, তা বলে আমি খুলে দিতে বলছি না, শুনতে বলছি। এই হারটা পরে যখন মরে যাবে, জম কিন্তু লোক পাঠাবে, দুধ পাঠাবে, সেই দুধ কিন্তু লোহার শিকল আনবে, এনে আপনার গলায় ফাঁস দিয়ে আপনাকে টানতে টানতে কাঁটা গাছের উপর দিয়ে টেনে নিয়ে যাবে। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনে দেখুন, বিশ্বাস অবিশ্বাস সেটা আপনার উপরে। এই যদি তুলসীর মালা কারো গলায় থাকে, যমরাজ তার দূতগণকে বলে দিয়েছেন, খবরদার যার গলায় তুলসীর হার দেখবি তাকে দূত থেকে প্রণাম করবি, মানে নমস্কার করবি, কিন্তু তাকে জম লোকে আনবি না। ভাবতে পেরেছে কি মানে কি মূল্য, কি মহিমা এই তুলসী দেবীর। এই তুলসীর হার পরা থাকলে আপনি নরকে যাবেন না, জম লোকে যাবেন না, যদি এটা বুঝতে পারেন। এই জন্য দেখো, তুমি কিছু মনে করো না আমার গিন্নি, আমার স্ত্রী, তোমার কল্যাণের জন্য বলছি, তুমি তুলসীর হার পরো, কিন্তু মিথ্যা এই সোনার হার পরে অহংকার বাড়িও না। ভক্তমণ্ডলী মায়েরা, ঠিক এরকম সময়ে স্ত্রী বলল, যতবারই বলি ততবার আমাকে তুলসীর হার পরতে বল। কি বালাই সাদ আমি যে তোমার গলায় মালা দিয়েছিলাম, কি যে জ্বালা সে আর বলা। একটা দামি হার চাইছি, নারী হয়ে একটা হার পরতে পারবো না? কি আশ্চর্যের স্বামী পেয়েছি আমি, স্বামী না স্বামী। স্বামী বলল, ঠিক আছে ঠিক আছে, সময় হলে পাবে, এখন তো তুলসীর হার পরো আর প্রণাম করো গোবিন্দকে। সকালের কাজ হয়ে গেল পবিত্রভাবে। এইবার দোকানদার মানে বেনি মাধব ভগবানকে প্রণাম করে দোকানে গেল। দোকানে গিয়েও হরি নাম করে। খরিদ্দার এলো কি গেল তার দেখার দরকার নাই, সে শুধু ভাবে আমার যদি ভালো কাজ করা থাকে, ভগবান 1 মিনিটে যা দেবে সারা দিন লাগবে। সৎ পথে থাকলে ভগবান ঝুপড়ি খুলে দিয়ে দেবে, আর অসৎ পথে থাকলে প্রান্ত থেকে প্রান্তর ছুটাছুটি করেও এক মুঠো অন্ন পাওয়া যায়নি। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই বেনি মাধব কি করলো, হরিনাম গাইতে গাইতে দোকানে গিয়ে বসলো আর চোখ বন্ধ করে নাম কীর্তন করতে লাগলো। এখনো বোধহয় কিছু কিছু ইট ভাটা আছে না, গরু দিয়ে মাটি তৈরি করা হচ্ছে না, গরুর নাকের ভেতর দিয়ে দড়ি। ভক্তমণ্ডলী মায়েরা, এই গরুটা হচ্ছে বন্য পশু, এ স্বাধীন, কিন্তু মানুষ তাকে গৃহপালিত করে ফেলল। তার বাঁচা কিন্তু গলায় দড়ি দিয়ে নয়, বাঁধা নয়, মুক্ত সে, কিন্তু মানুষ তাকে তাদের স্বার্থের জন্য তাকে কাজ করাতে লাগলো। সে নিজের খাবার নিজে জোগাড় করতে পারে, কিন্তু তাকে বাঁধা হয়ে এই কলুর ঘানি টানতে হচ্ছে। এক মুঠো পেটে দিচ্ছে, তাকে দিয়ে কাজ করিয়ে অর্থ উপার্জন করছে। একটু মিলিয়ে নেবে, আমরা যারা মানুষ নামে পরিচিত হয়েছি, আদৌ কি আমরা মানুষ আছি? আমাদের কি সেই ধ্যান, সেই জ্ঞান, সেই চেতনা আছে? আমরাও কারো কাছে বাঁধা পড়ি না তো? কেউ আমাদেরকে দিয়ে এরকম ভাবে করিয়ে নিচ্ছে না তো? মায়ার দাস
হয়ে আজ আমরা বন্দী হয়ে গেছি। সকলেই বলছি কোনো উপায় নেই ভাই, ইচ্ছে থাকলেও উপায় নাই। কেন? আপনি বাধা পড়ে গেছে, কলুর ঘানি টানছে, ইচ্ছেও নাই, তবু আপনার পালাবার কোনো রাস্তা নাই। হরিনাম শুনতে হবে। হরিনাম হচ্ছে ঝর্ণার জল, যা মুখ দেখা যাবে, স্বচ্ছ, পবিত্র, স্নিগ্ধ। এ হরিনাম শুনবেন আর আপনি স্বরূপটা বুঝতে পারবেন। আমি কে, কি হয়েছে, কি হওয়ার কথা ছিল। কৃষ্ণ দাস্য ভুলে গিয়ে মায়ার দাস হয়ে গিয়েছি, নফর বেনে গিয়েছি। এটি দুঃখের বিষয়। মহাপ্রভু এই জন্য হরি নাম আনলেন। ওরে জীব, একবার এদিক পানে যা, একবার হাত তুলে বল হা নিতাই গৌর। সাজনী 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 সখী রে সখী রে, কে বাসনাইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা। বসু নাইল শ্যামনা, বসু নাইল শ্যামনা। কানের ভিতর দিয়া মরমে পশিল গো, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কে বাসনা গিল শ্যামনা। তাই গৌর হরি গৌর হরি গৌর। কে বাসনাইল শ্যামনা, শ্যামনা, কে বাসনাইল শ্যামনা। না জানি কতেক মধু এই শ্যামে নামে আছে গো, না জানে কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। ওই বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি সজনী রে সজনী 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 সজনী, কে বাসনাইল শ্যামনা, শ্যামনা, কে বাসনাইল শ্যামনা। নিতাই গৌর হরি গো।
ভক্তমন্ডলী মায়েরা, এই হরি নামে যে কি আছে বহু মানুষ বুঝে গেছে বলি আপনারা হয়তো পরস্পরকে দেখতে পান না। কত মানুষ কাঁদছে, দূর দূরান্ত থেকে ছুটে আসে, পাগলের মতো ছুটে আসে। মায়েরা, আপনারা হয়তো ভাবেন যে গরিব মানুষরাই বোধহয় হরিনাম শোনে। না, রাজ রানী ধনী মানি হরিনাম কাউকে ক্ষমা করে না। একবার যদি কানের ভেতর দিয়ে ঢোকে না, তার লোভ লালসা কাম ক্রোধ চাওয়া পাওয়া মান অভিমান কিছুই থাকে না। সখী গো যেখানে বসতি তার নয়নে গিরিজা গো, যুবতী ধরম কইছে কে বাসনা ইল শ্যামনা শ্যামনা কে বাসনা ইল শ্যামনা ভক্তমন্ডলী মায়েরা, সোনা দোকানদার, আপনাদের বলেছিলাম না কর্ম কে কি করছেন ওটা দোষ নয়, ভাবটাকে ধরে রাখা। সোনা দোকানদার ঝোলামালা নিয়ে দোকানে বসে কাঁদছে, কে বাসনা ইল শ্যামনা, কানের ভিতর দিজা মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ, কে বাসনা ইল শ্যামনা। সখী সে ঘড়ি কেমন নজরুল ইসলাম, নজরুল তিনি কি সুন্দর লিখেছে এই গানের সংযোগে। সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জন। সখী সে নাকি শুনেছি কালো, কেমন জালে সে এত আলো, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জন। সখী সে হরি কেমন সে হরি কেমন তাই গৌর হরিব। কে বাসনা ইল শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা শ্যামনা শ্যামনা, কে বাসনা ইল শ্যামনা। আরে ও দোকানদার, আরে ও বেনি মাধব, কে? আমি আর তো তুমি দোকান টোকান বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও, এ তোমার কি নিয়ম? এমনিতেই দোকান খুলো বেলা করে, তারপরে তুমি দোকানে বসে চোখ বন্ধ করে হরি না, তাহলে খরিদ্দার যায় কোথায়? তারা কোথায় যাবে? তোমার জন্যই তো আসে বিশ্বাস করে। দেখো, বিশ্বাস অবিশ্বাসের কথা আমি জানি না, তোমাদের দেরি হয়ে গেলে অন্য দোকানে চলে যাও না। আরে কি মুশকিল, লোক খরিদ্দারকে কত আদর করে যত্ন করে, আর তুমি বলছো অন্য দোকানে চলে যাও।
দেখো, কর্ম যদি ঠিক থাকে না, বাড়িতে বসে পেয়ে যাব। এর জন্য দোকান খুলে বসতে হবে না। ভগবানের নামে কি না হয়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখ। যারা ভগবানকে মানে না, তাদেরকে অনেক পরিশ্রম করেও একটু সামান্য ছিটেফোঁটা সুখ আনতে পারে না। কৃষ্ণ ভজনকারী ঝোলামালা ধরলেই আনন্দে টইটুম্ব। বলো রাধে রাধে। তাই যাকে তোমার এসব ভাগবত গীতা আমরা পড়ি না। আমি হলাম রাজ সৈন্য, রাজমন্ত্রী। শোনো, মহারাজ আমাকে পাঠিয়েছেন ওনার মেয়ের বিয়ে। মহারাজের মেয়ের বিয়ে মানে বুঝতেই পারছো, রাজকন্যার বিয়ে। তেমনি ওই 2 বস্তা সোনা পাঠিয়ে দিয়েছেন, আর সেটা তুমি ওজন করে নিয়ে নেবে। দুটো সোনার কলসি তুমি বানিয়ে দেবে, রাজার আদেশ। হ্যাঁ, এই সামনে সংক্রান্তি দিন, ফাল্গুন মাসের সংক্রান্তি দিনে বিয়ে। তো সুতরাং আর বেশি দিন হাতে নেই, তুমি তাড়াতাড়ি করে 2 সোনার কলসি বানিয়ে দেবে। তোমার যা মজুরি হয় তুমি নেবে। উপরন্ত কলসি যদি পছন্দ হয়, হ্যাঁ, মনের মতো হয়, তাহলে তোমার পুরস্কারেরও অভাব হবে না। কি বলো? রাধে রাধে। কি তোমার ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে? না না, আপনাদের কথা না, দোকানদারকে বলছি। এত বড় একটা অর্ডার পেলে 2 বস্তা সোনার কাজ, এটা কম কথা না। রাজবাড়ির কাজ মানে বিশাল ব্যাপার। তোমার সম্মানও বেড়ে যাবে, আর সেই সঙ্গে এত বড় একটা কাজের অর্থ তুমি পাবে। তখন বেণী মাধব বলে, আমি সাধু সন্ত চাই, এরা বিষয়ী মানুষ এসে খালি টাকার হিসাব করে। আরে মরে গেলে ক পয়সা সঙ্গে যাবে, পেটের জ্বালা নাই। অল্প পরিশ্রম করলেও পেট চালানো যায়, কিন্তু লোভ সামলানো যায় না। এই লোভের জন্যই মানুষকে এত দেউলে হতে হচ্ছে। নালে পেটে কতটুকু লাগে? 1 মুঠো ভাত, মুড়ি, পান্তা ভাত 1 মুঠো খেলে ঢেকুর তুলবে, আর খেতে পারবে না। কিন্তু তাতে তো হবে না, আমাদের বিরিয়ানি খেতে হবে। তারপরে নামটা আমি ঠিক জানি না, মোমো, ধোসা, এইসব বলে। শ্যামসুন্দর প্রভু আপনার জন্য এনে দেবো। আমি বলি, তার নামও জানি না, গন্ধও নেবো না। আমাকে 1 মুঠো, এই যে আমরা কীর্তনে যাই না, খালি ফোনে বলে, প্রভু তাহলে আপনি কি খাবেন? লুচি, মোগলাই। আমি বলি, আর দিও না ধোলাই, আমার জন্য শুধু 1 মুঠো মুড়ি রাখবে, বাস 1 মুঠো জল ঢেলে খাবো, হরিনাম গাইবো, নেব। আর নালে ঢেকুর তুলবো আর হাই তুলবো, হরিনাম কখন গাইবো? কি এই জন্য দেখেন, ভালো না খাইবা, ভালো না পরিবা, গ্রাম্য কথা কবু না বলিবা, মহাপ্রভুর বাণী। এই 3টে জিনিস মেনে চলুন, অভাব হবে না, টেনশন থাকবে না, দিব্যি বিনা ঔষধে ঘুমাবে। একটা খাটের দাম জানেন কত? 2 লাখ টাকা। খাট যেটাই ঘুমাই গো, সে বেটা সবাইকে দেখাবে, আত্মীয় স্বজন এলেই খাটে তুলে দিবে। জানো খাটটার দাম কত? জানো? 2 লাখ টাকা। হ্যাঁ, খিদিরপুর থেকে এনেছে। বলার তো একটা মানুষের গর্ব আছে না, বাস। কিন্তু সেদিকে সেই যে মানে ফার্নিচার বালা শুধু দেখে রাখছে, এই রাস্তা দিয়ে সে লোকে দেখা নাই কেন? এ তো খাটে শুয়ে পড়েছে, পয়সা তো দেয়নি। হ্যাঁ, সে খালি খুঁজে বেড়াচ্ছে, খাট গেল, সে বেটা কোথা গেল। আর এ ওই খাটে শোয়, খালি বলে ওই রাস্তা দিয়ে গেলেই ধরবে। ওর আর ঘুম হবে রে? 2 লাখ টাকার খাট রে, কত বেশি করে ঘুমানো উচিত, কিন্তু শুয়ে পড়লেই চিন্তা হয় 2 লাখ। এই জন্য তুই মাটিয়ে শুয়ে পড়, টেনশন নাই। ঘুম 6 ঘন্টা, মাটিতেও শুলে হবে, খাটেও শুলে কম হবে। চটে শুয়ে পড়ুন, মাটিতে 6 ঘন্টা ঘুমাবেন, খাটে শুয়ে পড়ুন 6 ঘন্টা। তাহলে ওর এত 2 লাখ টাকা টেনশন নিয়ে লাভ কি?
এই তিনটা যারা মেনে নিয়েছে তাদের জীবনে টেনশন নাই। ভালো না খাইবা, ভালো না পরিবা, গ্রাম্য কথা পর আলোচনা করো না, তাহলে তোমার টেনশন নাই। না হলে কোনোদিন না কোনোদিন বিনা দোষে তোমাকে জেলখানায় গিয়ে বসে থাকতে হবে যদি পর আলোচনা করো। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, এই তিনটে যারা মানতে পেরেছে তারা সুখী বেনে গেছে, আর যদি মানতে না পারে তারা ভুগে গেছে। তাড়াতাড়ি ছাড়ার চেষ্টা করো। আচ্ছা, এখন কথা হলো, আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি দাঁড়িয়ে যান, আমি একটা কি এক মেমো তৈরি করে দিচ্ছি, যেটা রাজাকে দিয়ে দেবেন। ক কিলো সোনা এনেছেন, দুটো কলসি তৈরি। ও দিয়ে দিল, স্লিপ তৈরি করে দিয়ে দিল। এখন রাজ মন্ত্রী চলে গেল আর বলে গেল, দেখো ওই বিয়ে হবে সংক্রান্তি দিন, হাতে কিন্তু আর দিন নাই, আমি ঠিক সময় একদিন আগে আসবো আর দুটো কলসি নিয়ে যাব, ভালো করে বানাও, পুরস্কার পাবে। হৃদয় পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা ঠিকি পাখা নয়ন, বাঁকা ভঙ্গি মুখা। হৃদয় পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা ঠিকি পাখা নয়ন, বাঁকা। বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন, বাঁকা ভঙ্গি মোটা। সোনার ধুলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পড়ো কানো অঙ্গে, পিত ধরা পড়ো কানো অঙ্গে। সোনার গুধলি যেন শুনিল নিবিল নভে, পিত ধরা পড়ো কানো অঙ্গে, পিত ধরা পড়ো কানো অঙ্গে। যেন নূপুর বাজে ওই পায়ে, যেন নূপুর বাজে ওই বনে নয় শ্যাম, মন মাঝে যেন নূপুর বাজে। ওই চরণ জড়ায়ে পরানো আমার, যেন মঞ্জির হয়ে বাজে, যেন মঞ্জির হয়ে বাজে। হৃদয় পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন, বাঁকা। তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, ওই চরণ অধর ধলি দাঁড়াও ত্রিভঙ্গে। সোনার গধূলি যেন নিবিড় শুনিল নভে, পিত ধরা পড়ো কানো অঙ্গে। বধূ পিত ধরা পড়ো কানো অঙ্গে। নীল কপত সম ওরাঙা চরণ দুটি, বেজে যায় অপরূপ ভঙ্গে। বধূ বেজে যায় অপরূপ ভঙ্গে। যেন নূপুর বাজে ওই পায়ে, যেন নূপুর বাজে বনে নয় শ্যামে, মন মাঝে যেন নূপুর বাজে। আচ্ছা, ওই ক বস্তা সোনা দেন দিল আগে? আচ্ছা, আপনারা এত ভুলে যান, বস্তা ভুলেননি, সোনার বস্তা ঠিক মনে রেখেছে, একদম পাক্কা 2 বস্তা সোনা। আপনাদের কি হতো জানি না,
আমি যদি এরকম একটা সুযোগ পেতাম, কীর্তন আর বোধ হয় গাইতে পারতাম না। আরে এরকম 2 বস্তা সোনা পেয়ে গেলে এত ঠান্ডায় কষ্ট করে আর কে কীর্তন গায়? ও তো বসে বসেই খেতাম। বেনি মাধব মনে সেই দিকেই গেল, সে আর কাজ করে না, খালি চিন্তা করছে যেন নূপুর বাজে ওই পায়ে, যেন নূপুর বাজে ওগো বনে নয় শ্যাম মন মাঝে। তার খালি মনের মধ্যে হচ্ছে, প্রভু সোনার দোকান বটে, কোনোদিন একটা বড় মহোৎসব করতে পারিনি। সাধু গুরু যে 2 হাত তুলে হরিবল হরিবল বলতে দীপতে চরণ রাখো বাঁকা কোন শ্যাম, বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা। দাঁড়াও দাঁড়াও, আপনারা কোন দলের লোক জানি না, হাততালি দিচ্ছেন। আমার দলের লোক কিনা মিলিয়ে নেন। আমি ঠিক করেছি 1 বস্তা দিয়ে একটা কলসি তৈরি করব, আর 1 বস্তা গায়েব করব। আপনারা কি বলেন? হ্যাঁ, ভালো হবে না? হায়, অনেকেই এরকম করছে। ভালো লাগলো যে আপনারা না বলছেন। আচ্ছা, মনে করেন যদি আপনাদের স্বামী এই কাজ করতো, আপনি কি বলতেন? কেউ জানবে না, তুমি করে ফেলো না, এই দরকার হয় এখানে বাড়ি ছেড়ে দিয়ে আমার বাপের বাড়ি চলে যাবো। রাধা মাধব কি? হ্যাঁ, বেনি মাধব ঠিক করলো, রাজার ধন মানে তো আমাদেরই ধন। এই আমাদের কাছে খাজনা নিচ্ছে, কর নিচ্ছে, আমরাই তো দিচ্ছি, ট্যাক্স দিচ্ছি, ও তো আমাদেরই সম্পদ। রাজা লুণ্ঠন করে, রাজা মানে মানুষকে শোষণ করে, জোর করে নিয়ে নেয়, কর আদায় করে। তো সেই ধন দিয়ে মেয়ের বিয়ে দেবে। আমার কাছে যখন ধন এসে গেছে, রাজারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। একটা কলসি দেব, আর একটা কলসির সোনা বিক্রি করে দিয়ে মহোৎসব করব। আমি জানি আপনারা রাজি হবেন কিনা আমি জানি না, তবে আমি এটা করব। তো বলে বেনি মাধব, এতে তো পাপ হবে। বলে যদি হয় হবে, কিন্তু পাপ হয় হোক, ভগবানের মহোৎসব করে যাব। সবাইকে নিমন্ত্রণ করে সাধুরা আসবে হরিবল বলতে বলতে, এটাই তো জীবন। যে বাড়িতে সাধু ঢোকে না, তার মানে জানেন ওটা নরক হয়ে আছে। সাধু ঢুকেছে মানে গোবিন্দ ঢুকেছে। সাধুর হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। তাই মাঝে মধ্যে বাড়িতে সাধুদের আনতে হয়, মহোৎসব করতে হয়। কেন? তার মানে জানবেন গোবিন্দ তার ভক্ত আপনার বাড়িতে এসেছে, মানে আপনার রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। জীবনে জীবনে মরণে গতি নাহি, জীবনে মরণে গতি নাহিব, গতি নাহি, ওই গতি নাহিব। জীবনে মরণিয়া গতি নাহি, ওই না জীবনে মরণে গতি নাহিব। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই না রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। ওইটাই হলো
তার মন চাইলো জীবনে আর কদিন বাঁচবো, আর হবে না সুযোগ, একটা কলসি হলেই তো বিয়ে হয়ে যায়, আমি জানি তারপরে আমার আর বাঁচার রাস্তা হবে না, আমাকে ধরে নিয়ে যাবে, বেঁধে নিয়ে যাবে, আর আমার হয়তো মৃত্যুদণ্ড দেবে রাজা, দিক না, মহোৎসবটা করে মরে যায়। মরতে তো চুরি নাও করলে মরবো, আর এমনিতেই মরবো, তবে ভালো কাজ করে মরা ভালো, রাজারও মঙ্গল হবে, আমারও মঙ্গল হবে। তাছাড়া যা ধন আছে সবই তো মাধবের জন্য। হ্যাঁ, এই আমার ধন সব মাধবের, জারি যত পৃথিবীতে ধন সম্পদ আছে সব মাধবের, কিন্তু দুর্ভাগ্য আমরা মাধবকে না দিয়ে খাচ্ছি, ভোগ করছি। এই জন্য এক প্রকার আমাদেরকেও চোর বলা হয়, যার ধন তাকে না দিয়ে খাওয়ার নাম হচ্ছে চোর। তাই ভক্তমন্ডলী মায়েরা এই তত্ত্বের দিকটা সিদ্ধান্ত নিয়ে বিচার করে বেনি মাধব এক বস্তা সোনা বিক্রি করে দিল, তার অর্থ দিয়ে একটি মহা মহোৎসবের আয়োজন করল। যেমন ভক্তমন্ডলী মায়েরা আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, যারা করছে এটাকে মহোৎসব বলে, মহৎ ইচ্ছা, মহৎ মানুষেরা এখানে এসেছেন মহৎ ইচ্ছা নিয়ে, সদ ইচ্ছা নিয়ে, সে যেখানেই হোক হরিনাম যারা করছে তারা কত মানুষের কল্যাণ করছে। হরিনাম যারা করে কেবল তাদেরই হয় না, যারা শোনে তাদেরই হয় না, এর চেয়ে ভুবন মঙ্গল হরিনাম যেখানেই হোক তা ভুবনেরই মঙ্গল হয়, ত্রিভুবনের মঙ্গল হয়, সকল মানুষের মঙ্গল হয়। জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক এ মহাজীবন। তাই সুধীগণ, আপনারা অত্যন্ত শ্রদ্ধালু এবং অত্যন্ত সমজদার, খুব বুঝে শুনছি। আপনার শুনুন, জীবনের ধন সম্পদ কি কাজে লাগাতে হয়, সঞ্চয় করে রেখে মরবেন না। আপনারা সঞ্চয় রেখে মরবেন না, সঞ্চয় করুন, কাজে লাগা। যাওয়ার আগে আপনার সম্পদটি কাজে লাগিয়ে যান, যে কাজের ফল জন্ম জন্মান্তর সঙ্গে যাবে, মানুষের সেবায় লাগবে, এমন কাজ। কালিন্দি ডকুলে কেলি কদম বেরোব, রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই কালিন্দির কুলে গেলি কদম বেরিব, রতন সিংহাসনে বসাবো দুইজন। ভক্তমন্ডলী মায়েরা, হরিনামে শুনছেন যেটা, সেটা কোথাও শুনেন না, সংসারে শোনা যায় না। এই হৃদয় সিংহাসন, এখানে মরার আগে পর্যন্ত রাধা মাধবকে স্থান দেন, নিতাই গৌরকে বসিয়ে দেন। এই জায়গায় অন্য কেউ যেন না বসে, ভূত পেট কামনা বাসনাকে সরিয়ে দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে শ্রী রাধা মাধবকে বসিয়ে দেন। তাহলে কি হৃদয় মন্দির মাঝে বসাবো দুইজন, হৃদয় মন্দির মাঝে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। রতন সিংহাসনে বসাবো দুইজন। সেদিনই আমার কবে হবে, সেদিনই আমার কবে হবে, যেদিন জয় রাধে শ্রী রাধে বলবো, সেদিনই আমার কবে হবে। জয় রাধে শ্রী রাধে বলবো, কেবল বলু ধ্বনি হরি ধ্বনি, আমার কবে হবে গুরু ধ্বনি হরি ধ্বনি। সেদিন আমার কবে হবে গুরু ধ্বনি হরি ধ্বনি। সেদিন আমার কবে হবে, সেদিন আমার কবে হবে। রতন সিংহাসনে বসাবো দুইজন, রতন সিংহাসনে বসাবো দুইজন। ও গো আমার দয়াল প্রভু গো, প্রভু আমার
যদি আমার পাপ হয়, আমি না হয় নরকে যাব, কিন্তু তোমায় আমি হরি নাম শোনাবো, তোমাকে আমি ভোগ লাগাবো। যদি আমার দুঃখ হয়, যদি আমার কষ্ট হয়, তাতে আমার কোনো দুঃখ নাই। মানুষকে ভাবতে হবে এই কথাটা। জীবনে শেষ দিন পর্যন্ত যা পরিশ্রম করলাম, যা রোজগার করলাম, যেন কাজে লাগে গো, যেন কাজে লাগে। তাই গলায় কাপড় দিয়ে বেণীমাধব সাধুদের বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করলেন, আপামর জীবগণকে নিমন্ত্রণ করলেন, আপনারাও যাবে, আপনারাও যাবে, হ্যাঁ হ্যাঁ আপনারাও যাবে, আপনারাও যাবে, আপনারা হরিনাম শুনবে, আপনারাও যাবে, হরিনাম শুনবেন, আপনারাও যাবে। একবার হাত তুলে বলুন, আপনারা যাবেন, সবাই যাবেন তো? হরি বল নিতাই। আচ্ছা, আমি তো এদিকটাই বলেছি, আপনারা হাত তুললেন কেন? না বললেও যাবেন, তাহলে আর বাকি কেন রাখি? সম্মান করেই বলি, আপনারাও যাবেন, ওই আপনারাও যাবে, হরি হরি বলবেন, আপনারাও যাবেন, ওই হরি হরি বলবেন, আপনারাও যাবেন। জীবন প্রাণী ধন্য হবে, আপনারাও যাবেন, ওই জীবন প্রাণ ধন্য হবে, আপনারাও যাবে, হরি হরি বলবেন, আপনারাও যাবেন, ওই হরি হরি বলবে, বলে দুটি বাহু তুলবে, আপনারাও যাবেন, দুটি বাহু তুলবে, গৌর হরি বাহু তুলবে, আপনারাও যাবেন, দুটি বাহু তুলবে, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন। একটা কথা মাথায় রাখবেন, যেখানেই হরিনাম হবে যাবে, কিন্তু যেখানে দেখবেন হাজার হাজার মানুষের সেবার ব্যবস্থা করা আছে, যদি ওটা লাইন না পান, সুযোগ না পান, দুঃখ করবেন না। প্রসাদ ওটা নয়, প্রসাদ হচ্ছে কৃপা। যেখানে হরিনাম হয় সেখানে কৃষ্ণ থাকে, সখা সখী, হ্যাঁ, দিন কাঙাল বৈষ্ণব সাধু সজ্জন সেখানে থাকে। ওইখানে গড়াগড়ি দেবে। ওইখানে যদি হরিনুড হয়, একটা বাতাসার যে মূল্য আছে, ওই ডাল চচ্চড়ি ভোগের মূল্য নেই। কারণ এই মহাপ্রসাদ পেতে হবে। হরিনাম যদি কেউ একটু বুঝতে পারে, একটু ধরে নিতে পারে, তাহলে ওর মহাপ্রসাদের চেয়ে বেশি হয়ে গেল। যে প্রসাদে পুরে সর্ব আশা, আর কোনো আশা অবধি থাকবে না, বাকি থাকবে না, পাওয়ার বাকি থাকবে না। একবার পেয়েছে, অনেকেই এটা অনুভব করেছে, তাই সব ছেড়ে দিয়ে হানি তাই হা গৌর বলে কাঁদছে। ওগো দয়াময়, ওগো কৃপাময়, বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান গেলি, বৈষ্ণবের নামেতে তর্পণ, নবেতে তর্প, বিচার করিয়া মনে ভক্তি রসয়া সাধনে, মধ্যস্থ শ্রী ভাগবত পুরা, ভাগবত পুরা। একটা কথা বলতেই হয়, না হলে অবধি থেকে যায়। সেটা হচ্ছে, অনেকে মনে করে আমার তো সেরকম অর্থ নেই, তা আমি এরকম মহোৎসব করতে পারবো না। না, এরকম কীর্তন করানোর দরকার নেই।
আর হাজার হাজার 10,000 20,000 আমরা হরিনামে যাই তো আমাদের বলে বাবা আজ আমার এখানে 20,000 লোকের প্রসাদের ব্যবস্থা আছে, 20,000 ভক্ত প্রসাদ পাবে। আমি মনে মনে হাসি, 20,000 নয়, 20 জন ভক্ত পাওয়া যাবে না। আপনি কাদের খাওয়াচ্ছেন? যারা কোনোদিন প্রসাদ খায় না, প্রসাদের মানেও জানে না, তারা খেয়ে যাচ্ছে, আপনার কি পুণ্য হবে? কেন হবে না কেন? আরে তারা তো নিজে পুণ্যবান নয়, তারা তো মানে পাপাত্মা জীব, জীব হত্যা করে খায়। তাদের কাছে প্রসাদের কি মূল্য আছে? যারা প্রসাদ বোঝে তারা তো আপনার এখানে নিমন্ত্রণ হয়নি, তারা আসেনি। হ্যাঁ, 20,000-এর 20 জন পাওয়া যাবে না ভগবত ভক্ত। আর আপনি বলছেন 20,000 ভক্ত, যেটা বলছিলাম লাগবে না। বাড়িতে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে কীর্তন করুন, এ মহাযজ্ঞ, হ্যাঁ, এর তুলনা করা যাবে না। চোখের জল দিয়ে কীর্তন করুন, পারলে 1 জন, পারলে 5 জন কি 9 জন 12 জন সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ, যাদের পদার্পণে আপনার মানব জীবন সার্থক হয়ে যাবে। আপনাদের একটা প্রমাণ দিই, না হলে বুঝতে অসুবিধা হবে। সেটা কি? যুধিষ্ঠির মহারাজ যে যজ্ঞটি করেছিলেন কৃষ্ণের পরিচালনা, ভগবান কৃষ্ণের পরিচালনা। তা কৃষ্ণ বলে দিয়েছিলেন যে যুধিষ্ঠির মহারাজ যজ্ঞটা যে পূর্ণ হবে কি করে বুঝবে? না, একটা জয় ঘন্টা টাঙানো থাকবে, ওটা দিব্য ঘন্টা, ওকে টেনে বাজাতে হবে না, ও নিজে নিজে বাজবে যদি যথার্থভাবে মহোৎসব হয়। হাজার হাজার সব ভক্ত খেয়ে চলে গেল, শাল পাতা কম পড়ে গেল, আর আলু কুমড়ো কম পড়ে গেল, ভাড়ার ঘর খালি হয়ে গেল। কিন্তু ঘন্টা খালি বারবার যুধিষ্ঠির দেখে, সে নড়েও না আর বাজে না। ভাড়ার ঘর খালি হয়ে গেল, লাখ লাখ লোক খেয়ে চলে গেল, কিন্তু আমার ঘন্টার কি হলো? কৃষ্ণ বাজে না কেন, বাজে না কেন, জয় ঘন্টা বাজে না কেন? হে প্রভু, জয় ঘন্টা বাজছে না কেন? কৃষ্ণ হলে আরো বাজবে না। কি আপনার কথা অনুসারে যজ্ঞ হলো, তাই সবাই খেয়ে চলে গেল, তাই ঘন্টা বাজছে না কেন? বলে আমি বলেছিলাম না মহোৎসব হলে ঘন্টা বাজবে, মহৎ ব্যক্তি এখানে আসে না। যারা দিয়ে খায়, যারা নেয় না দেয়, হ্যাঁ, হরিনাম করে জগতের কল্যাণ করে মহাপ্রভুর কাছে বলে, প্রভু আমাকে সকলের পাপ দাও, সকলকে তুমি কৃপা করো, সবাই যেন হরি বল বলতে পারে। নিতাই হরি বল। বাজে না কেন, বাজে না কেন, জয় ঘন্টা বাজে না কেন, জয় ঘন্টা বাজে না কেন, বাজে না কেন, কৃষ্ণ বললেন দেখো শুদ্ধ বৈষ্ণব একজন আসে না, একজনও আসে না, তাই জয় ঘন্টা বাজে না। ভগবান কৃষ্ণ একজনের নাম বললেন রহিদাস মুচি, তাকে আনতে হলো, আনাতে সেবা দিলেন, ঘন্টা বাজলো। কথাটা শটে সারলাম, আপনারা বুঝতে পারবেন বলে। এই হলো তত্ত্ব। মহোৎসব করুন বাড়িতে, যে হাজার হাজার করতে হবে তার কোনো মানে নেই। স্বার্থ অনুযায়ী, সাধ্য অনুসারে 5 জন 7 জন 12 জন আপনি তাই করুন, আপনার কাজ হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে এই বেনি মাধব সবাইকে নিমন্ত্রণ করলেন, আপনারাও যাবেন, আপনারাও যাবেন, মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, ওই মহাপ্রসাদ পাবেন, আপনারাও যাবেন, হরি হরি বলবেন, আপনারাও যাবেন, হরি 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 বলবেন, আপনারাও যাবে, করতালি দিকে
কে বলে উলুধ্বনি হরিধ্বনি। তাই গৌর হরি বল। আপনারাও জানবেন মহাপ্রসাদ পাবেন আপনারাও। বলো রাধা মাধব কি মালিক বাবু বাতাস আছে নাকি? আসবেন ওই আশায় তো আশা। না না, আপনি তো আমাদের এনেছেন, আপনি আমাদের মালিক। ছেলেটি এত ভক্তি, এত পরিশ্রম করে শুধু আনার জন্য, কি যে অনুরোধ করে, আমি ওকে পাগল বলি। আরে তুই খাট না, বাড়িতেই কীর্তন করা লাগলে আপনাকে নিয়ে যাও, বহু ভক্ত আসবে, যেতে আসবে, এই আশা পাগলের। তাই গৌর হরি বল। ওর মতো পাগল আমরা যেদিন হতে পারবো, আমরাও অনেক লাভবান হব। আমরা তো বিষয়ী মানুষ, হিসেব করে চলি, হিসেবের বাইরে যাই না। যেখানে আমার লাভ নাই সেখানে যাই না। কিন্তু ও ছেলেটা বহুর কথা ভাবে। আপনারা জানেন যে ও একটা বক্স নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, হরিনাম করে। আমাদের ওখানে যে বক্স নিয়ে চলে যায়, রাস্তায় হরিনাম গাইতে গাইতে চলে যাচ্ছে, বলে জীবের কল্যাণ হোক। যাই হোক, ওর কথা ওর কাছে বলবো না। ভগবান ওকে কৃপা করুক, আপনাদের আশীর্বাদ থাকুক ওর উপরে। আর আপনারাও যাবেন, আপনারাও যাবেন। এখন ভক্তমন্ডলী চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। ওই চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। ওই প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। আহা প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। কেহ বলে হরি হরি, কেহ জয়ধ্বনি। কেহ বলে হরি হরি, কেহ জয়ধ্বনি। কেহ বলে হরি হরি, কেহ হরিধ্বনি। কেবল উলুধ্বনি করে যত যত মহানারী, উলুধ্বনি করে যত যত ব্রজনারী, উলুধ্বনি করে দেখো যত ব্রজনারী, উলুধ্বনি করে দেখো যত ব্রজনারী। চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। আহা চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। চৌদিকে বৈষ্ণবগণ বলে হরি হরি। বলে হরি বল 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 হরি বল। উলুধ্বনি শঙ্খধ্বনি হরি বল হরি বল। উলুধ্বনি হরি হরি, হরি বল হরি বল। চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। চৌদিকে বৈষ্ণবগণ মানে নিমন্ত্রণ করলে কি হয়, চারদিক থেকে ভক্ত আসবে না? হরিধ্বনি করতে করতে, উলুধ্বনি করতে করতে ভক্তরা বলছে বেণী মাধব কি। আরে বেণী মাধব তুমি কৃষ্ণ ভক্ত জানতাম, কিন্তু তোমার ভেতরে যে এত বড় একটা মন লুকিয়ে ছিল এটা জানতে পারতাম না। এত ভক্তকে তুমি নিমন্ত্রণ করেছো, আমরা খুব খুশি। তোমার বাড়িতে মহাপ্রসাদ পাবো। হ্যাঁ, চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। ওই চৌদিকে বৈষ্ণবগণ করে হরিধ্বনি। প্রেমে পুলকিত হয়ে দেয় গড়াগড়ি। প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। প্রেমে পুলকিত হয়ে দেয় গড়া, প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। বলে প্রেমে পুলকিত হয়ে দেয় গড়াগড়ি। প্রেমে পুলকিত হয়ে যায় গড়াগড়ি। বলে হরি বল 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 হরি বল। দুটি বাহু তুলে বল হরি বল হরি বল। ওই দুটি বাহু তুলে বল হরি বল। মায়েরা আরেকবার উলুধ্বনি, আরেকবার নিতাই গৌর। ভালো আছেন তো? সবার কুশল তো? সবাই কুশল তো?
আসতে কোনো অসুবিধা হয় না তো? আসুন আসুন, আপনাদের চরণ ধুইয়ে দিই, আপনাদের চরণে প্রণাম দিই। আমার আজকে জীবন ধন্য হয়ে গেল আপনাদের পদার্পণে। জীবনে আর আপনাদের সঙ্গে দেখা হবে কিনা সেটা আমি ছাড়া কেউ জানে না। যে কাজ আমি করেছি, এই আজকের দিন আমার শেষ দিন। তো যাই হোক, এই মরার দিনে অন্তকালে মামেব, অন্তিমকালে যদি কেউ কৃষ্ণ নাম করতে পারে সে জয় জয়কার হয়ে যায়, কৃষ্ণ লোকে উপস্থিত হয়ে যায়। আজকে আমি মরে যাব ঠিকই, চলে যাব ঠিকই, তবে যাওয়ার বেলা তো আপনাদের চরণধুলি পেয়ে গেলাম, হরিধ্বনি শুনলাম, উলুধ্বনি শুনলাম সবার বদন থেকে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। ওই দূরে যাবে চিতার জ্বালা, জপ হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। ওই দূরে যাবে চিতার জ্বালা, জপ হরি নামের মালা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। ওই দূরে যাবে চিতার জ্বালা, জপ হরি নামের মালা। দূরে যাবে ত্রিতাবে জ্বালা, জপ হরি নামের মালা। ওই দূরে যাবে চিতার জ্বালা, জপ হরি নামের মালা। হয় না এরকম মহোৎসব কোথাও দেখি না। প্রাণ খুলে করেছো তুমি। মন না হলে মহোৎসব হয় না। ধন দিয়ে হয় না, মন দিয়ে হয়। ভগবান কাউকে ধনও দেয়, মনও দেয়, আবার কাউকে ধন দেয় মন দেয় না, কাউকে মন দেয় তো ধন দেয়। তবে সবটাই মঙ্গল। দুঃখ করবেন না যে ভগবান মন দিয়েছে ধন দেয় না, না ধন দেয় না তা না। একটু আগেই তার ব্যাখ্যা দেওয়া হলো। অপরের দেখে মলিন হইও না, নিরাশ হইও না, তোমাকে যেটা দিয়েছে তার মধ্যে কর, ওতে অহংকার আসবে না। যদি 10,000 20,000 মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াও, তাহলে তুমি গ্রামে গ্রামে লোকের সঙ্গে দেখা হলেই বলবে, জানো এবছর আমি 20,000 লোক খাইয়েছি, ও শেষ হয়ে যাবে। আর যদি তুমি না পারো কাউকে ডাকতে, অল্প ভক্ত দিয়ে সেবা করলে চোখের জলে ভাসবে, আমি পারলাম না, আমি পরিশ্রম করতে পারি না, তাই অর্থ করি নেই, 2-5 জন ভক্ত এনে সেবা দেয়। এতে ভক্তি থাকবে, এতে শ্রদ্ধা থাকবে, অহংকার আসবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, যার যেমন সামর্থ্য তার ভেতরে ভজন করুন, ঋণ করে না, লোক দেখানো না, বহু লোক নিয়ে না, গাজন নষ্ট। এখন আবার আমাদেরকে যারা করে এগুলো মালিকরা আবার বলে জানেন 20টা বোতল দিতে হয়েছে। ঠিক বলছি কিনা? হরিনামের মহোৎসব হচ্ছে, 20টা বোতল দিতে হয়েছে। এরা কারা? আপনি কিসের যোগ্য করলেন? লোক দেখানো, লোক দেখানো। লোকেই যা বললো যে 20,000 লোক খাইয়েছে। মদ খেয়ে সুরাপান করে মহোৎসবে সেবা দিচ্ছে, এটা লাগে না? এটা করার লাগে না? এই জন্য লাখ লাখ মানুষ খেয়ে গেল, জয় ঘন্টা বাজলো না। মাথায় রাখতে হবে, ভুলে গেলে ভুল হয়ে গেল। তাই আজকে যেটা হলো সেটা কি? মন চাই। এই তোমার মনের জন্য মহোৎসব যেন নয়, এ যেন অমৃতের মহোৎসব। ভালো লাগলো বেণীমাধব, তোমাকে ভগবান কৃপা করুক, তোমার ভক্তি হোক, তোমার শ্রদ্ধা থাক, কৃষ্ণের কৃপা হোক।
ওইটুকুই তো চাই। প্রভু তব পদ যুগে। আবার আসবেন, কিন্তু আবার আপনারা আসবেন আমার বাড়িতে। আমি হয়তো এমন করে পারবো না, কিন্তু আপনাদের চরণ ধৌত করতে পারবো, আপনাদের একটা বাতাস, এক গ্লাস জল দিতে পারবো, একটু তুলসী দিতে পারবো। আজ হয়তো এমন হচ্ছে, কাল পারবো না। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। প্রভু নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। সবসময় প্রভুর কাছে এটাই জানাই, প্রভু তব পদ যুগে মোর নিবেদন। ওই প্রভু তব পদ যুগে মোর নিবেদন। সবাই প্রসাদ পেয়ে খুব খুশি হলে, ভগবান পেলে সে প্রসাদ আলাদা। ঝাল মশলা, তেল মশলা দিয়ে নয়, টেস্ট আনা যায়, কিন্তু সে স্বাদ আসে না যতক্ষণ না ভগবান সেবা পায়। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন। নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন। প্রভু তব পদ যুগে মোর নিবেদন। বলো প্রভু তব পদ যুগে মোর নিবেদন। কই গো গিন্নি, নাও প্রসাদ নাও। হ্যাঁ গো, তুমি আজ কাঁদছো কেন গো গিন্নি? আর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না, আজকে তুমি একটু প্রসাদ পেয়ে নাও, প্রসাদ পেয়ে নাও। সাধুগুরু প্রসাদ পেলে তার নাম হয় মহাপ্রসাদ। সেবা করো। ভক্তমন্ডলী মায়েরা সবাই সেবা করলো, কিন্তু এইবার তো সেই লোক আসবে কলসি নিতে। কি হলো, দোকানে চলে গেল, মনটা মলিন হয়ে গেল। একটা ভেতরে আনন্দ আছে, বৈষ্ণব সেবা দিয়েছি, সবাই আমাকে আশীর্বাদ করেছে, আমার কৃষ্ণ ভক্তি হবে, আমার কৃষ্ণ লোকে ঠাঁই হবে, কিন্তু রাজার কলসিটা। এ দেখো গিন্নি, তোমাকে যাবার বেলা বলে যাই, আমি কিন্তু পালিয়ে যাচ্ছি ঘর ছেড়ে। বলে কেন, তুমি পালাবে কেন? বলে তুমি, তোমাকে বলি না, একটা কাজ করে ফেলেছি। বলে সেটা কি? রাজা 2 বস্তা সোনা দিয়েছিল, তার 1 বস্তা দিয়ে একটা কলসি বানিয়েছি, আর একটা আমি খরচা করে ফেলেছি। এই সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়েছি, তা রাজা তো আমায় ছাড়বে না, আমি একটা কলসি তোমাকে দিয়ে গেলাম, রাজার লোক এলে এটা দিয়ে দেবে। আর যদি আমাকে খোঁজে, তুমি শুধু বলবে আমি কিছু জানি না। তোমাকে কেউ ধরে নিয়ে যাবে না, তুমি শুধু আমার কথাটা বলবে আমি কিছু জানি না। কিন্তু স্বামী, তুমি কোথাও একটা লুকিয়ে থাকবো গিয়ে। জঙ্গলের ভিতর একটা উঁচু ঢিপিতে বসে কীর্তন গাইছে চোখের জলে। প্রভু, আমি কি অন্যায় করেছি? আমি কি অপরাধ করেছি? আমি কি অন্যায় করেছি? নিজ কর্ম দোষ গুণে তোমাকে বলার কিছু নেই প্রভু। আমি যেমন কর্ম করেছি, আমাকে তুমি যেখানে খুশি জন্ম দাও, তবে জন্ম জন্ম যেন তব নাম গুণ গায়।
নিদায় গৌর হরি। তব জন্ম জন্ম তব যেন নাম গুণগান। প্রভু জন্ম জন্ম যেন তব নামি গুণগান। প্রভু জন্ম জন্ম যেন তব নাম গুণগান। যেন নামি গেয়ে প্রাণী যাই গো, যেন নামি গেয়ে প্রাণী যাই গো, হানি তাই গৌরাঙ্গ বলে প্রাণী যাই গো। জন্ম জন্ম যেন তব নামি গুণগান। ওই জন্ম জন্ম যেন তব নাম গুণগান। আরে বেণীনাথ, এই ছেলেটা যে কি করে বুঝি না, খালি হরিনাম আর বৈষ্ণব সেবা এই নিয়ে কাটিয়ে দিল। আরে দোকান খুলিসনি কেন বেণী মাধব? সে তো আর নেই বাবা, সে তো বাড়ি ছেড়ে দিয়ে চলে গেছে। তার স্ত্রী আছে, অনেক ধাক্কা ধুক্কির পরে তার স্ত্রী ঝাঁপ তুললো, গেট কাকে চাই। আরে বেণী মাধব কথা, তুমি কে? আমি ওনার পত্নী। তা সেটা ঠিকই আছে, কিন্তু ছেলে গেল কোথায়? রাজার মেয়ের বিয়ে, তার দুটো কলসি অর্ডার দেওয়া আছে, এখানে বানানোর কথা। তা হয়েছে কি না? আগে হ্যাঁ হয়েছে। তা বেশ তো, তাহলে ও কি বাড়িতে নেই? না, উনি বাড়িতে নেই। ঠিক আছে, কলসি নিয়ে আসো। তা কলসি এনে দিল, কিন্তু কটা আনলো? একটা। কিন্তু রাজার অর্ডার দেওয়া ছিল দুটো, সেই মতো সোনাও দিয়েছিল, দুটো সোনার কলসি বানাবে। কিন্তু জয়নিতাই একটা তো সবাই মিলে জয়নিতাই হয়ে গেছে। এখন সেই অপরাধের জন্য, সেই ভয়ে তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন, চলে গেছেন। যা হয় তা হবে। কিন্তু তার স্ত্রী ওটা দিয়ে বললেন যে এখন আমি কিছু জানি না, এই উনি যেটা দিয়ে গেছেন, যেটা বলে গেছেন আমি বলে দিলাম, এটা নিয়ে যান, রাজার মেয়ের বিয়ে হয়ে যাবে। আরে দুটো কলসি দেওয়া ছিল, এতে একটা দিলে বলে আমি ওসব কিচ্ছু জানি না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, যা বলো তা বলো আমায়, আমি কিছু জানি না। আমার মায়েরা যারা আছেন, যদি মনে করুন এরকম পজিশন তৈরি হয়েছে আপনাদের বাড়িতে, আপনারা পারবেন ঠিক থাকতে? হাউমাউ করে সত্যিটা বলে ফেলবেন না তো? যারা স্বামী ভজন করে, আদেশ পালন করে চলে, তারা কিন্তু এক চুল এদিক ওদিক করে না, ওইটাই বলবে আমি কিছু জানি না। আর যারা চালাক বেশি, তারা বাড়তি অনেক কথা বলে, বলতে গিয়ে ধরা পড়ে যায়। তো তখন রাজার লোকেরা বলছে, এই মেয়ে অশোভাতা, সোনার কলসি একটা নাই, সে কোথায়? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ওই বললো, একবার বললো আমি কিছু জানি না, ঘুমটা চেপে দিল। এই মেয়ে ঘুমটা খোলো। অপদার্থ কোথাকার, যেমন লোক তেমন তার বউ। আমি কিছু জানি না মানে স্বামী কোন দিকে গেছে বলতে পারো না? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, যা বলো তা বলো আমায়, আমি কিছু জানি না। যা বলো তা বলো আমায়, আমি কিছু জানি না। তা বলছেন কি আমি তো কিছুই জানি না, আপনারা মিছে মিছে আমায় কেন বলেন? মিছে কেন সুধাও মরি, আমার বলার কিছু না। মিছে কেন সুধাও মরি, আমার বলার কিছু না। আমার বলার কিছু নাই, আমার বলার কিছুই নাই। মিছে
কেন শুধাও মোরে, আমার বলার কিছুই না। মিছে কেন শুধাও মোরে, আমার বলার কিছুই না। সবার হৃদয়ে আছেন তিনি, বুকের মাঝে সে তো রয়। সবার হৃদয় আছেন তিনি, বুকের মাঝে সে তো রয়। আমার বলার কিছু নয়, মিছে কেন শুধাও মোরে, আমার বলার কিছুই নয়। এখন রাজবাড়িতে গেল, ওই একটা কলসি নিয়ে গেল। মহারাজ কি, মহারাজ কি, একবার জয় দেন, মহারাজ কি। আপনারা যে জয় দিলেন, দুটো কলসি আছে, তাহলে এত আনন্দ থাকবে কি? হ্যাঁ, এখন মজার কথা, রাজা বলে আরে সব জয় টয় পরে দেবে, মেয়ের বিয়ে, আগামীকাল বিয়ে, দুটো কলসি আয় নিয়ে। বলে মহারাজ দুটো নাই, একটা। বলে আরেকটা ভেসে গেছে। ভেসে গেছে মানে এরাও সেই গানটা শিখে নিয়েছে। আমার বলার কিছুই নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার। হিসাবের খাতা থাকবে, ব্যাংকের ম্যানেজার হবে, হিসেব থাকবে না, আমার বলার কিছু নাকি। গান পেয়েছ, নিয়ে এসো দুটো কলসি। কথা আগে কলসি তো আমি তৈরি করিনি হুজুর, যাকে তৈরি করতে দিয়েছি সে তো ঘরেও নাই। লোক মুখে শুনলাম দুদিন আগে নাকি মহা মহোৎসব করেছে, আমার মনে হয় ওই কলসি দিয়েই করেছে। মহারাজ বলে যদি তাই করে, তোমরা এখনো বেঁচে আছো, তাকে ধরে নিয়ে আসো, যেখানে পাবে, যে অবস্থায়। আগে উনি যে বাবাজি বৈষ্ণব মানুষ, বলে আর কি বৈষ্ণব আছে? লোকের সোনা চুরি করে মহোৎসব করে, সে বৈষ্ণব হলো কবে? ধরে নিয়ে আয় যেখানে পাবে। সৈন্যরা বলে আমাদেরই হয়েছে যত জ্বালা, সেদিকে লাথি মারে, এদিকে লাথি। আমার বলার কিছুই না, আমার বলার কিছুই না। তিনি করাই যেমন করি তেমন, আমার বলার কিছুই না। মিছে কেন শুধাও মোরে, আমার বলার কিছু না। ভক্তমন্ডলী মায়েরা এই যে দিয়ে দিল, এ দে দে নে দে 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 দে। একটা কলসি দিয়ে রাজার কাছে বললেন মহারাজ আপনি যদি তাহলে আদেশ করেন ওকে যেখানে পাই ধরে নিয়ে এসো। আবার এলো, এসে স্ত্রীকে বলল এই মেয়ে বেনি মাধব কোথায়, তোমার স্বামী কোথায়? আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই, আমার বলার কিছু নাই। গৌর হরিব মিছে কেন শুধাও মোরে, আমার বলার কিছু নাই।
বলো রাধা মাধব কি। এই মেয়ে, তুমি যদি সত্যিটা না বলো তাহলে তোমার স্বামীকে আর তোমাকেই কয়েদখানায়। ওরে বাবা রে, আমার বলার কিছু নাই। এখন সৈন্যদের মধ্যে চালাক হলো, মেয়ে মানুষকে ধরে নিয়ে গেলেও বিপদ, আবার উল্টো কেস হবে। তার চাইতে ও মেয়ে বলো আমার, চুপ চুপ চুপ, গান আর বাজাতে হবে না। তুমি বলো তোমার স্বামী ঘরে নাই, আমরা জানি, তুমিও বলছো নাই, কিন্তু কোন দিকে গেছে। মেয়েটা বলে এইবার কি বলবো, এখানে যদি আমার বলার কিছু নেই, আবার গান ধরে এরা তো মারবে। তার চাইতে ওই দিকে যাও, ওই দিকে, ওই দিকে যাও, ওই দিকে। এবার তাকে ধরতে কোন দিকে যাবে? মেয়েটি তো চালাক, সে বলে দিয়েছে সত্যও বলবো আবার মিথ্যা দুটো বলবো, কোনটা ধরবি ধর। ওই দিকে যাও, ওই দিকে, তাহারে পাবে তাহারে শুধাবে, ওই দিকে যাও, ওই দিকে। যাও যাও ওই দিকে, যাও ওই দিকে, তাহারে পাবে তাহারে শুধাবে, ওই দিকে যাও, ওই দিকে। যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও ওই দিকে, যাও ওই দিকে। ভক্তমন্ডলী মায়েরা, বউটা তো দুদিকে দেখাচ্ছে, ওই দিকেও দেখাচ্ছে আবার এদিকেও। সৈন্যরা বলে যা হয় তা হবে, ওদিকটা পরে দেখবো, এই দিকটাই চল। কিন্তু এদিকে সে নাই, সে গেছে কিন্তু ওই দিকেই। ওইদিকে একটা জঙ্গলের মাঝখানে ঢিপি আছে, তার উপরে বসে হরিনাম গাইছে, দূর থেকে সবাইকে দেখছে, আর তার উপরে বসে বসে হরিনাম গাইছে। ঠাকুরকে জানাচ্ছে, ঠাকুর আমার যা হয় তা হবে, কিন্তু তুমি যেন দোষ পাও না, কলঙ্ক যেন বৈষ্ণবের নামে না হয়। আমি তো কাজ করেছি, কিন্তু আমাকে ধরে ধরুক, তুমি আমাকে ধরিয়ে দাও, কিন্তু বৈষ্ণবের নামে যেন কলঙ্ক না হয়। যে বৈষ্ণবগণ চুরি করে, বৈষ্ণবগণ অপরাধ না, আমি তা চাই না। তাই এই গানটা গাইছে। আর ঠিক এদিকে তখন কি হয়েছে, এরা ফিরে গিয়ে মহারাজকে বললেন, মহারাজ ভীষণ ভাবে খুঁজেছি, তাকে কোথাও পাওয়া যায় না। অপদার্থের দল কিভাবে খোঁজো তোমরা, এই রাজ্যের মধ্যে তাকে পাওয়া গেল না। যাও আবার একবার চিরুনি তল্লাশি করে আনো, যেখানে পাবে তাকে বেঁধে টানতে টানতে নিয়ে আসে। হরি বল, একটু উলুধ্বনি করেন, হরিধ্বনি। একটা সুন্দর যুবক, অপূর্ব দেখতে, তার চুলের কায়দাটাই আলাদা, ঢেউ খেলিয়া যায়, কাঁধ পর্যন্ত নেমে গেছে, সুন্দর চুলের কাটিং, এখানে কুণ্ডল আছে, অপূর্ব দেখতে, একটু কালো রঙের বটে কিন্তু দেখতে ভারী সুন্দর। এখানে বাজু বন্ধ আছে, হ্যাঁ, অপূর্ব দেখতে। সে এসে পৌঁছে গেল কোমরে হাত দিয়ে। মহারাজের জয় হোক। কে তুমি? আগে আমার নাম রাখাল রাজা। কি রাজা? আগে রাখাল রাজা, তার মানে আমি গরু চড়াই, আর অনেকের রাজা আমি, তাই আমাকে বলা হয় রাখাল রাজা। আর তা যে তোমার এখানে দরকারটা কি? গরু চড়াও, মাঠে যাও, গোচারণে যাও, বাঁশি বাজাও, এখানে কি চাই? আগে আমি বেনি মাধবের চাকর। কার চাকর? আগে ওই যে বেনি মাধব স্বর্ণকার আছে না, আমি তার চাকর। বাবা, চাকরের এত স্টাইল! তার মালিক চুরি করে কোথায় লুকিয়েছে, জায়গা খুঁজে পায়নি, আবার তার চাকরের স্টাইল একবারে কাঁচা, একবারে পাক দেওয়া।
চুলের কাটিং দেখে রাজা খালি পা থেকে মাথা পর্যন্ত দেখে, চাকরের হাল যদি, তার মানে কি বুঝতে পারছো মন্ত্রী? ওই যে এক বস্তা, এই তো স্টাইল হয়ে গেছে, মালিক আর চাকর স্টাইল। একে পাক দাঁড়ান মা, আপনি কিসের জন্য পাকড়াও পাকড়াও করছেন? শুনলাম রাস্তায় যে আপনার বহু লোকজন নাকি আমার মালিক বাবুকে খুঁজছে, ব্যাপারটা কি? বলে ব্যাপার অন্য কিছু নয়, তোমার মালিক এতই ধুরন্ধর যে দুটো কলসি বানাতে দিয়েছি, একটা কলসি দিয়েছে আর একটা কলসি বিক্রি করে মহোৎসব করে দিয়েছে, তার মানে মেরে খেয়েছে। দাঁড়ান দাঁড়ান, উচ্চভাষ্য পরে বলবেন, উনি এরকম লোক না। তার মানে এই শুনুন, একটা কলসি তো আপনি পেয়ে গেছেন, আর এই আমার কাছে যে কলসিটা আছে উনি আমাকে মাজতে দিয়েছিলেন, রিঠা দিয়ে ওটাকে ভালো করে মাজতে দিয়েছিলেন। তা আপনি কি করে ভাবলেন যে ওই লোক হরিনাম করে আর চুরি করবে? এই না, রাজা হতে পারেন, আপনার বিচার বুদ্ধি কম আছে। একটা মানুষের সম্পর্কে ভালো করে জানেন না, আপনি তাকে লোক পাঠিয়ে দিলেন ধরে আনার জন্য। তাহলে উনি যে মহোৎসব করলেন, উনি মহোৎসব করেছেন, তাতে আপনার কি? এই নেন কলসি নেন, আগে একটা পেয়েছেন, এইটা নেন। রাজা তো কলসি দিকে খালি গায়ে হাত বুলেছি, তো তার থেকে ভারী। আমি যা সোনা দিয়েছিলাম এত বড় কলসি হওয়ার কথা নয়। আরে কি বেনি মাধব, তাহলে বেনি মাধবকে আমি এখনো চোখে দেখিনি, নাম শুনেছি, তার চাকরের যদি এরকম স্টাইল হয় না জানি সে আদাও কথা। হ্যাঁ, সে তো তাহলে আমার চেয়ে বড় লোক, তার চাকর এত বড় লোক। আপনি দেরি করবেন না, একটা ভাউচার দিয়ে দেন। আপনি আপনার জিনিস বুঝিয়া পাইলেন, আর ওনার বাণীটা দিয়ে দেন। উনি যে কর্মটা করেছেন তার দক্ষিণাটা আপনি দিয়ে দেন, মজুরিটা দিয়ে দেন, মজুরি দিয়ে দেন। উনি আমাকে বলে পাঠিয়েছেন, আর এটা আপনি নিয়ে নেন। দুটো কলসি দেওয়া হয়ে গেল। আপনারা কি ধরতে পেরেছেন ইনি কে? বিদায় গৌর হরিব। ভক্তের ভগবান, ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, ভক্তের ভগবান, তো ভক্তের ভগবান, তো ভক্তের ভগবান, সে যে ভক্তের ভগবান, ভক্তের ভগবান। শ্রী মধুসূদন পতিত পাবন, ভক্তের ভগবান, এ তো ভক্তের ভগবান। সে যে ভক্তির ভগবান, সে যে ভক্তির ভগবান, ভগবান 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 ভগবান, ভক্তি ভগবান, এ যে ভক্তের ভগবান। সে যে ভক্তির ভগবান, ভক্তির ভগবান। একটা কথা বলে দিই, এই দেখো তোমার নামটা যেন রাখাল রাজা। তা রাখাল রাজা বাবা একটু ভুল হয়ে গেছে, মানে না জেনে ওই আমার লোকজনের কথা শুনে আমি তার মতো বৈষ্ণবকে আমি মানে চোর অপবাদ দিয়েছি। তা তুমি তোমার মালিককে আমার হয়ে বলবে আমি ক্ষমা চেয়েছি, আমার লোকজনের জন্য আমি ক্ষমা প্রার্থী। ওর মতো লোক হয় না, আমি যেটা শুনেছিলাম কাজও তাই দেখলাম। আমি খুব খুশি। এই দুটো কলসি ওনার হাতে তৈরি, আমার মেয়ের বিয়ে হবে, ভালো হবে, আশীর্বাদ পাবে এবং শুভ হবে। আমি টাকা দিলাম, ওর মজুরি দিলাম, মজুরির চাইতে দ্বিগুণ বেশি পুরস্কার দিলাম। আর তোমার মালিককে বলবেন একবার যেন সে রাজবাড়িতে আসে। আমার মেয়ের কল্যাণ চাইলে একবার তাকে সেবা দিতে হবে, না হলে অপরাধ দূর হবে না। তুমি বলবে, হ্যাঁ তুমি বলবে আমার কথা। ভক্তমন্ডলী মায়েরা,
ভগবান চলে গেলে এই ভাউচারটা নিয়ে, এই টাকাটা নিয়ে, রাজার সই নিয়ে যে আমি বুঝিয়া পাইলাম, আর ওই টাকাটা নিয়ে একবার সরাসরি চলে গেল বেণীমাধবের স্ত্রীর কাছে। মাতাজি, মিছে কেন সুধাও মোরে, আমার বলার কিছু। ভগবান বলে, মা আমি রাজার লোক নই, ওই রেকর্ড আর বাজাইতে হবে। ও রেকর্ড বাজানোর দিন চলে গেছে, ওটা গাইতে। বলে তুমি তাহলে কে? আমি তো বাবার চাকর। কার চাকর? ওই যে আপনার স্বামী, তার চাকর। তা তুমি এতদিন কথা ছিলে? বলে আমি তো মাঠে ঘাটে থাকি, বাবুর সঙ্গে মাঝে মাঝে দেখা হয়, তাই আজকে এটা দিতে এলাম। এটা কি? ওই যে দুটো কলসি দিয়ে এসেছি, তার টাকা পয়সা হিসেব করে আমি নিয়ে এসেছি, এবং রাজা পুরস্কারও দিয়েছে, এটা বাবাকে দিয়ে দেবে। কিন্তু খোকা, তোমার নামটা কি? রাখাল রাজা। তা রাজা রে, ও তো কলসি খরচা করে ফেলেছে, বৈষ্ণব বৈষ্ণব করে জীবনটা বেরিয়ে গেল বেচারা। এখন আমারও কান্না পায় ওর জন্য। আমি কোনোদিন হরিনাম গাইনি, লোভে লোভে কেটে গেছে জীবন, কিন্তু এখন মনে হয় হরিনামই স্বাদ, হরিনামই আনন্দময়। কিন্তু রাখাল রাজারে, সে কলসি তো উনি বিক্রি করে দিয়েছে। না না, আপনি ভুল বলছেন, কলসি বিক্রি হয় না, বরং আরো কলসি চাইলে পাবেন। যে জায়গায় উনি দিয়েছেন আরো পাবেন, এটা বাবাকে দিয়ে দেবেন। আর আমার সঙ্গে আবার কোনোদিন দেখা হলে বলে দেব, করুণাময় ভগবান, ছলনাময় ভগবান ভক্তকে রক্ষা করলে ও চলে গেলে। স্ত্রী পাগলের মতো খুঁজছে, স্বামী তুমি কিসের জন্য পালিয়ে বেড়াচ্ছ? তুমি তো কোনো অন্যায় করোনি স্বামী। কে? আরে তুমি কেন এসেছো? তোমাকে বললাম না তুমি মন্দিরে থাকো, ভগবানের সেবা করো, তুমি চলে এলে কেন? ওগো, তুমি যে চাকর রেখেছো এতদিন। কে? চাকর? আমার চাকর? তা কি হয়েছে কি? ও তো দুটো কলসি দিয়ে তোমার মজুরি এনেছে, পুরস্কার দিয়েছে রাজা। কি বলছো তুমি? ওই দেখি দেখি, দেখে রাজার সই করা আছে। কে দিল? কে কে দিতে এসেছিল? বলি জানো, ছেলেটিকে কি সুন্দর দেখতে, যেন মনে হয় কতদিনের চেনা, কতদিনের পরিচয় আছে। গেন্নে, সারা জীবন ধরে এত নাম করলাম, কীর্তন করলাম, আর পেয়ে গেলে তুমি। ও অন্য কেউ নয়, ওই আমার শ্রী গোবিন্দ, ওই আমার। আর বলে গেছে রাজামশাই তো আপনাকে একবার ডেকেছে। ঠিক আছে, আমি রাজার কাছে যাচ্ছি। মাঝ রাস্তা থেকে সম্মান করে জল ছড়িয়ে উলুধ্বনি করে বেণীমাধবকে নিয়ে গেল রাজবাড়ি। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। কেবল হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি 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 ধ্বনি করে যত ভক্তগণ। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ভক্তমণ্ডলী মায়েরা, বেণীমাধব বলছে, মহারাজ এ কি করছেন আপনি? আপনি এরকম আয়োজন করেছেন কেন? বেণীমাধব, ধন্য
তোমাকে সেবা না দিলে আমার অপরাধ যাবে না। আমি তোমাকে চোর অপরাধ দিয়েছি, তুমি এত মহৎ ব্যক্তি, তোমার চাকর আমাকে যে কথাগুলো বলে গেল, এখন মনে হচ্ছে আমি বড় অপরাধ করেছি তোমাকে চোর বলে, তুমি আমাকে ক্ষমা করে দাও। ধ্বনি শঙ্খ ধ্বনি হরি ভক্তগণ। মহারাজ, মহারাজ এখন ইচ্ছে করছে আপনাকে একটা প্রণাম করি। কেন বেনি মাধব? মহারাজ, ওটা আমার চাকর নয়, উনি জগতের মালিক, রাজার রাজা। আমি ওনার চাকরেরও চাকর নয়। আপনি ভাগ্যবান মহারাজ। অবশ্য আমি বলেছিলাম, সত্যি কথাটা কি জানেন মহারাজ, আমি আপনার সোনা চুরি করে মহোৎসব দিয়েছি। আমি একটা কলসি আপনাকে দিয়েছি, আর একটা কলসির সোনা আমি বিক্রি করে দিয়েছি। মহারাজ, আমি এই মনে করে দিয়েছি আপনার যাতে মঙ্গল হয়, এই জগতে যাতে মঙ্গল হয়, সবার কল্যাণ হয়, তাই আমি করেছি। কিন্তু করুণাময় ভগবান আপনাকে কৃপা করে আমার হয়ে ঋণ শোধ করে গেছে। কি বলছো বেনি মাধব? তাহলে উনি কৃষ্ণ ভগবান। রাজা হলে কি হবে? সকল অহংকার চূর্ণ হয়ে টপ টপ করে চোখের জলে বেনি মাধবের চরণে পড়ে বলছে, বেনি মাধব, বেনি মাধব, এ তুমি কি বললে? আমি তাকে বসতে দিইনি, খেতে দিইনি, সম্মান করিনি, তোমার চাকর মনে করেছি, ধিক আমাকে শত ধিক। ওগো প্রভু, তুমি এলে বলে গেলে না, তুমি চিনা দিলে না, পরিচয় দিলে। আমার মনটা ভালো নেই মহারাজ, আমি আসি, আপনি ভালো থাকুন। সেই ঢেবিটায় গিয়ে কাঁদছে, ঠাকুর তাহলে কি আমার অপরাধ আছে বলেই তুমি আমাকে দেখা দিলে না? তুমি লুকিয়ে লুকিয়ে রাজার কাছে গেলে, আমার স্ত্রীর কাছে গেলে, কিন্তু আমাকে দেখা দিলে না। নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। নবীন মেঘ সন্নিভং, সুনীল কমল ছবি, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। সেই বনের মাঝখানে রাধা শ্যামে যুগল হয়ে বেনি মাধবের সামনে দাঁড়িয়ে বলল, আর বললে, দেখো নয়ন ভরে, তোমার আজ সকল বাসনা পূর্ণ হয়ে গেল, তোমার কীর্তন, তোমার ভজন আজ পুরা হয়ে গেল। নমামি কৃষ্ণ সুন্দরম, হরি হরি বল। নমামি কৃষ্ণ সুন্দরম, যশোদানন্দ নন্দনম, সুরেন্দ্র পাদ বন্দনম, বলো নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। সকলের মঙ্গল কামনা করি, এইভাবে আপনাদেরও জীবন পূর্ণ হোক।